আজকের খুতবায় ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আমাদের দিনের একটি গুরুত্বপূর্ণ ধারণা সম্পর্কে আলোচনা করব, যে সম্পর্কে কোরআনে বহুবার বলা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে অন্তত আমার জানা মতে অবশ্যই আল্লাহ তাআলা ভালো জানেন, তবে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ অনুযায়ী সাধারণ মুসলিমরা বিশেষত এই বিষয়টিতে বেশ বিভ্রান্ত, যে বিষয়টি কিনা আমাদের ইমানের সাথে সম্পৃক্ত। কেননা এটা আমাদের কথাবার্তা চলে আসে এবং ব্যাপারটি নিয়ে অনেকেই কষ্ট পেয়ে থাকেন শুধুমাত্র বিষয়টি ভালোভাবে না বোঝার কারণে। আর তাই আজকের খুতবার বিষয় হলো, কেন বিপদ আপদ আসে, কেন জীবনে বিপদ ঘটে। আর আমরা যদি এই বিষয়টিকে আমাদের ইমানের অংশ হিসাবে না দেখি, তখন আমরা অনেক সময় বিপদগ্রস্ত কাউকে এমন কিছু বলে বসি যা কিনা তাকে আরো বেশি কষ্ট দেয়। উদাহরণস্বরূপ, এই তো কিছুদিন আগে আমি কথা বলছিলাম আমার দূর সম্পর্কের এক আত্মীয়ের সাথে। কথা হচ্ছিল আমাদের প্রয়াত দাদিকে নিয়ে। উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে রহম করুন। মারা যাওয়ার আগে উনি অনেক কষ্ট পেয়েছেন। তো আমাদের পরিবারের এক চাচাতো ভাইয়ের ধারণা হলো, ওনার এই মৃত্যু কষ্ট পাওয়ার কারণ উনি যখন অল্প বয়সের ছিলেন তখন কোনো এক চাচি বা কারো একজনের সাথে ভীষণ খারাপ ব্যবহার করতেন, আর সেজন্যই আল্লাহ ওনাকে মৃত্যুর আগে কষ্টের মধ্যে দিয়ে নিয়েছেন। তারা এসব কথা ছলেই বলে, কথায় কথায় বলে ফেলে, কিন্তু আসলে প্রথমত বিষয়টি খুবই বেদনাদায়ক। আর কাউকে নিয়ে এমন কথা বলা কতটা ন্যায়সঙ্গত যে আল্লাহ অমুককে অমুক কারণে কষ্ট দিয়েছেন, বিশেষত এমন কাউকে নিয়ে যিনি ইতিমধ্যে মারা গেছেন। সত্যি বলতে আমি খেয়াল করে দেখলাম আমাদের পারস্পরিক কথাবার্তায় আমরা অহরহই এ ধরনের কথা বলে থাকি একজন আরেকজনকে। জানো কেন তোমার এমন হচ্ছে? কারণ আল্লাহ তোমার প্রতি নারাজ। এমনকি আমি অভিভাবকদেরকেও সন্তানের সাথে এই ধরনের কথা ব্যবহার করতে দেখেছি। জানো তুমি কেন সিঁড়ি থেকে পড়ে গেলে? কারণ কালকে যে তোমাকে আমি নাস্তাটা শেষ করতে বলেছিলাম তুমি করোনি, আর এই জন্যই তুমি ব্যথা পেলে, কারণ তুমি কথা শোনোনি। এমনকি স্বামী স্ত্রীও পরস্পরকে এই ধরনের কথা ব্যবহার করে আক্রমণ করে, একজন আরেকজনকে কথা শোনায়। আর এই বিষয়গুলোই কিনা আমাদের ইমানের সাথে সংযুক্ত। তাই আমাদেরকে ঠিকমতো এবং খুব ভালোভাবে বিষয়টি বুঝতে হবে। তো আমি যখন বলছি বিপদ আপদ, শুধুমাত্র ছোটখাটো বিপদের কথা বলছি না, আমি ছোট বড় সব ধরনের বিপদ আপদ নিয়েই বলছি। আবার আমি শুধু সেসব ঘটনার কথাও বলছি না যেগুলো আমাদের সাথে ব্যক্তিগতভাবে ঘটে থাকে। কারণ ব্যক্তিগতভাবে যেমন কারো আল্লাহ না করুক হয়তো কারো একটা গাড়ির দুর্ঘটনা ঘটলো, কারো হয়তো একটা দুরারোগ্য ব্যাধি হলো, কারো হয়তো প্রয়োজন পড়লো একটা অস্ত্রোপচারের, কারো হয়তো নিজ পরিবারের কাছের কেউ মারা গেল, কাউকে হয়তো শেষমেশ হাসপাতালে ভর্তি হতে হলো, অথবা কেউ চাকরি হারালো এবং অর্থকষ্টে নিপতিত হলো, অথবা কাউকে বাড়ি ছাড়তে হলো, হয়তো বন্ধক করা ছিল যেটা বাজেয়াপ্ত হয়ে গেছে, এরকম কিছু। এগুলো ছাড়াও আরো ব্যাপক পরিসরের ঝামেলা রয়েছে যেগুলোতে একটি সমাজ কিংবা একটা শহর আক্রান্ত হয়। যেমন বন্যার কবলে পড়লো একটা শহর আর পুরো শহরটা বিপর্যস্ত হয়ে গেল। একটা ভূমিকম্প হলো, শত শত হাজার হাজার জীবন বিপর্যস্ত হলো, অথবা দুই জাতির মধ্যে যুদ্ধ শুরু হলো কিংবা গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। আর যা কিনা ছিল একটা শান্তিময় পরিবেশ, হঠাৎ তা আপতিত হলো আগুনের মুখে, সম্পূর্ণ পুরে ছারখার হয়ে গেল। একদিন আগেও যেমন ছিল, পরের দিনে আপনি ঠিক সেই জায়গাটা চিনতে পারছেন না। কাজেই এরকম ঘটনা হতে পারে ব্যক্তিগত পর্যায়ের প্রাত্যহিক ব্যাপার, আবার হতে পারে আরো বড় পরিসরের। তো আমি শুরু করব ব্যক্তিগত পর্যায় থেকে, আর সম্ভবত এই খুতবায় আসলে এই পর্যায়টি নিয়ে কথা বলার সময় হবে। আর সেটাও বেশ গুরুত্বপূর্ণ, কারণ আমাদের নিত্য নৈমিত্তিক কথাবার্তাতেই অন্যদের কথা বাদই দিলাম, আমি মুসলমানদেরকে বলতে শুনেছি আমার নিজ কানেই, আমরা গাড়ি চালাচ্ছি, কোনো কারণে দেরি হয়ে গেছে, ব্যাস বলে ফেললাম, আল্লাহ মনে হয় আজকে আমার সাথে খারাপ মেজাজে আছেন, এজন্য ঝামেলায় ফেলেছেন। জানি না কি এমন করলাম যে আল্লাহ আমাকে বারবার বিপদে ফেলছেন। মানুষ এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে পর্যন্তও কথা বলতে পারে। আপনি নিজে সকালে তাড়াতাড়ি ওঠেননি, ভুল রাস্তায় গাড়ি উঠিয়েছেন, কেননা ঠিকমতো খবর শোনেননি যে রাস্তায় দুর্ঘটনা আগেই হয়েছিল, আর এখন কিনা যা যা ঘটলো সব দোষ আল্লাহ তাআলার। এই প্রসঙ্গে বলবো, প্রথমত বিষয়টা বেশ জটিল, দ্বিতীয়ত এ ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত রয়েছে, আক্ষরিক অর্থেই ডজন খানেক আয়াত রয়েছে আল মুসিবাহ এই বিষয়টির উপরেই। আল মুসিবাহ এটি আসলে কি সে আলোচনায় আসছি। আমার মনে হয় বাংলা বা উর্দু ভাষাভাষীরা আন্দাজ করে নিয়েছেন শব্দটির মানে, যে এটা এক ধরনের দুর্যোগ বা ভয়ানক কিছু ঘটে যাওয়া। আরবিতে আমরা মোটামুটি এরকম কাছাকাছি অর্থে এই শব্দটি ব্যবহার করি, তবে প্রকৃতপক্ষে মুসিবাহ বলা হয় অনেক বড় মাপের বিপদ বা দুর্যোগের ক্ষেত্রে। মুসিবাহ শব্দটি এসেছে আরবি ভাষার আসবাহ থেকে, আর আসবাহ হলো কোনো একটা লক্ষ্যবস্তুকে আঘাত করা। যখন আপনি একটি লক্ষ্যবস্তুকে ঠিক মতো আঘাত করতে পারবেন, তখন লক্ষ্যবস্তুতে এই আঘাত করাটা, এই জায়গার মতো আঘাত করাটাকে বলা হয় সওয়াব। যার কারণেই অন্য আরেকটি শব্দ সঠিক, এর আরবি হলো সওয়াব, সহিহ। সঠিক লক্ষ্যে আঘাত করার ক্রিয়াটি হচ্ছে ইসাবা। এখন মুসিবা শব্দটি হলো কিছু একটা যা আপনাকে আঘাত করে, আর আঘাতটা একেবারে জায়গা মতো এসে। সুতরাং প্রথমত এই শব্দের প্রয়োগ হিসাবে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে যা শিখি তা হলো আমাদের অবস্থা বা আমাদের সাথে ঘটেছে এমন কিছু বর্ণনা দিতে গিয়ে কোনো একটা কিছু কারিসা, হাদিসা
ওয়াকিয়া, আমাদের সাথে একটা খারাপ কিছু হয়েছে, একটা অঘটন ঘটেছে, কিন্তু আল্লাহ অন্য শব্দগুলো তেমন প্রয়োগ না করে বেশিরভাগ সময় আল মুসিবাহ শব্দটি ব্যবহার করে থাকেন। কেননা আল্লাহ এটাই বুঝিয়ে দেন যে যে পর্যন্ত তার নির্ধারিত ভাগ্য সম্পৃক্ত, যে পর্যন্ত তার পরিকল্পনা জড়িত, ঘটে যাওয়া পুরো ব্যাপারটি তখন একটা ছুটে আসা তীরের মতো, যেটা আপনাকে লক্ষ্য করেই ছোড়া হয়েছে আর যেটা অবধারিতভাবে একদম আপনার গায়ে এসেই বিঁধবে। কখন, কোথায়, কিভাবে, কত গভীরভাবে, কত খারাপভাবে এসে বিঁধবে সবকিছু নির্ধারিত হয়েছে। এটা একদম নিখুঁত নিশানা ছিল। এরপর আবার শব্দটি শেষে রয়েছে তা মারবুতা, যে জন্য আমরা মুসিবাহ উচ্চারণ করি, মুসিব না কিন্তু। আর শব্দের শেষে এই তা মারবুতা যোগ করে শব্দে আল হাদাস ধারণাটিকে সংশ্লিষ্ট করা হয়, যার মানে হলো প্রত্যেকটি ছোট ছোট ঘটনা বা প্রত্যেকটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস। দেখুন আমি আপনি কিভাবে চিন্তা করি। উদাহরণস্বরূপ প্রথম যে জিনিসটা ঘটলো তা হলো অফিস যাওয়ার পথে গাড়ি নষ্ট হয়ে গেল, যার ফলে মিটিংয়ে দেরি হলো। তারপর এই দেরিতে পৌঁছানোর জের ধরে আমার চাকরিটা চলে গেল। আর তার ফল হলো আমার বিবাহ বিচ্ছেদ, এর থেকে এই ফল, এর থেকে এই ফল, এই থেকে এর ফল। এক ভাইয়ের সাথে একবার দেখা হলো, খুব বেশি দিন আগের কথা নয়, তার পাসপোর্ট সংক্রান্ত কিছু ঝামেলা চলছিল। সেই ঝামেলার ফলে সে তার পাসপোর্টটি হারিয়ে ফেলে, তার ফলস্বরূপ সে চাকরি হারায়। আর সেই সূত্র ধরে তার বউয়ের সাথে তার বাদানুবাদ ঘটে। তখন সে সবকিছুর জন্য দোষ দেয় পাসপোর্ট কোম্পানিকে, অথবা যে ভিসার কাজ করছে সেই কোম্পানিকে। তাদের কারণে আমি চাকরি হারিয়েছি, আমার সবকিছু হারিয়েছি। এভাবে তারা সবকিছুকে এক সুতায় গেঁথে ফেলে। কর্ম এবং ফলাফল, কর্ম এবং ফলাফল, কর্ম এবং ফলাফল, সবকিছুরই অবতারণা কিনা ওই একটি জিনিস থেকে। আর আমরাও কিন্তু এগুলো থেকে মুক্ত নই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত বিপদের মধ্যে যে একটি বিপদ, এগুলো প্রত্যেকটি বিপদ পৃথক এবং একক। তাদের কোনোটি একে অপরের ফলস্বরূপ নয়, বরং তারা প্রত্যেকেই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত প্রকল্পের ফল। আল্লাহ তাআলার ইচ্ছাতে এই ঘটনা প্রবাহের প্রতিটি ঘটনা এক এক করে ঘটছে। আবার এরকম অনেক মানুষই আছেন যাদের অবস্থা অনেকটা আপনার মতোই, কিন্তু তাদের সাথে এমনটি হয় না। তাদের ঘটনা প্রবাহ একরকম হয় না। আল্লাহ তাদের জন্য ভিন্ন কিছু নির্ধারণ করেছেন। তো তাহলে এটাই হলো আল মুসিবাহ শব্দটির প্রথম পাঠ, যে বিপদটি সুনির্দিষ্টভাবে আপনার জন্যই ধার্য।